একের পর এক লাথি খেয়েও দিব্যি দাঁড়িয়ে থাকছে এই রোবট। শুধু তাই নয়, রোবট খেলছে ফুটবল, বক্সিং এবং অংশ নিচ্ছে দৌড় প্রতিযোগিতায়। চীনে সম্প্রতি হয়ে গেল দারুণ এক প্রতিযোগিতা, যেখানে 16টি দেশের মানুষের মতো দেখতে রোবটেরা অংশ নিয়েছিল। এটাকে রোবটদের অলিম্পিকও বলা যায়। এই প্রতিযোগিতার নাম ছিল ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস। নামটা শুনেই বোঝা যাচ্ছে এখানে শুধু মানব রোবটরাই অংশ নেয়। মানব রোবট মানে হলো সেই সব রোবট যেগুলো দেখতে অনেকটা আমাদের মতো। তাদের হাত আছে, পা আছে, এমনকি মাথাও আছে। বিজ্ঞানীরা তাদের কম্পিউটার প্রোগ্রাম এত নিখুঁতভাবে তৈরি করেছেন যে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে কখন কি করতে হবে। এই প্রতিযোগিতায় শুধু জেতাটাই বড় কথা না, বরং রোবটদের নতুন নতুন ক্ষমতা দেখানোই ছিল আসল উদ্দেশ্য। যেমন একটি রোবট হয়তো খুব দ্রুত দৌড়াতে পারে, আবার অন্য একটি রোবট হয়তো ফুটবলে খুব ভালো গোল দিতে পারে। বিজ্ঞানীরা দেখতে চান কিভাবে তাদের তৈরি রোবটগুলো আরও স্মার্ট এবং শক্তিশালী হতে পারে। আমাদের ভিডিওগুলো মোহাম্মদ ইমরান দেখছেন কুষ্টিয়া থেকে, কুড়িগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসেন, আল আমিন দেখছেন সিলেট থেকে, ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ মাসুদ, আলমগীর হোসেন দেখছেন নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। শুধু খেলা নয়, ভবিষ্যতে তারা আমাদের অনেক কঠিন কাজে সাহায্য করতে পারে, যেমন হাসপাতালে রোগীদের সাহায্য করা, কারখানায় বিপজ্জনক কাজ করা, এমনকি মহাকাশেও যেতে পারে। হয়তো একদিন আমরাও বাংলাদেশে বসে রোবটদের এমন মজার প্রতিযোগিতা দেখতে পাবো, অথবা আমাদের দেশের বিজ্ঞানীরাই এমন দারুণ রোবট তৈরি করে এই প্রতিযোগিতায় অংশ নেবে। সেই দিনের অপেক্ষায় আমরা সবাই।